আমাদের বিরোধীদের এখন এই দুটোই পজিশন আছে, হয় জেলে না হয় বেলে। তো ইনি জেলে ছিলেন, এখন বেলে হলেন, আবার পরবর্তী সময় জেলেও যেতে পারেন, আবার বেল ক্যান্সেল হতে পারে। বলছি, রেখা শর্মার বিরুদ্ধে নির্বাচন কমিশনে তৃণমূল যাচ্ছে এবং তারা রেখা শর্মা মিথ্যা কথা বলছে সন্দেশখালী নিয়ে। নির্বাচন কমিশনে ওপর তো তৃণমূল কংগ্রেসের বিশ্বাসই ছিল না। আগে বলতো নির্বাচন কমিশন বিজেপির নির্বাচন কমিশন, আবার তার কাছে অভিযোগ জানাতে যাচ্ছে কেন? কি দরকার? রেখা শর্মা কি বলেছে? রেখা শর্মাকে মহিলারা তাদের সমস্যার কথা বলেছে, তাদের সাথে এই ঘটনা ঘটেছে, উনি বলেছেন যান আপনারা রাষ্ট্রপতির কাছে জানান, এটা অন্যায়ের কি আছে? একটা প্রশ্ন উঠছে নানা মহলে, বিশেষ করে আপনাদের বিরোধীদের মধ্যে, যে সন্দেশখালী এবং রাজভবন এই দুটি বিষয় কি কার্যত বিপাকে ফেলতে পারে বিজেপিকে? কারণ সন্দেশখালী নিয়ে একের পর এক টেপ বের করছে তৃণমূল কংগ্রেস। কোথাও দেখা যাচ্ছে কেউ বলছে রান্নার অভিযোগ করতে গেছিলাম, রেপের কমপ্লেন করিয়ে দেওয়া হয়েছে। কোথাও দেখা যাচ্ছে আপনাদের কোনো নেতা তাকে দিয়ে তার স্টিং অপারেশন। কিভাবে দেখছেন? দেখুন, প্রথম কথা হচ্ছে পুলিশ একজন পীড়িতাকে দিয়ে 164 করিয়েছে। 164 মানে কি? ম্যাজিস্ট্রেটের সামনে বয়ান দিতে হয়, জবানবন্দি দিতে হয়, এবং সেই জবানবন্দি পরবর্তী সময় পরিবর্তনও করা যায় না। পুলিশ করিয়েছে ম্যাজিস্ট্রেটের সামনে। পুলিশ কার? মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে রেপের অভিযোগ আছে। এর মধ্যে বিজেপি কোথা থেকে এলো? আমরা তো সেটাই বুঝতে পারছি না। পুলিশ তার মানে সেই মহিলাকে ভুল বুঝিয়ে করেছে। পুলিশ যদি করে থাকে দায়িত্ব তাহলে তৃণমূল কংগ্রেসের, বিজেপির তো না। তৃণমূল বলছে বিজেপি বাংলা বিরোধী, আবার বিজেপি বলছে তৃণমূল সরকার বাঙালি বিরোধী। দুই পক্ষই কি বাঙালি জাতিসত্তাকে নিয়ে ব্যবহার করছে? দেখুন, তৃণমূলের বাঙালি সত্তা কি আমরা জানি না। আমরা যে বাঙালি সত্তায় বিশ্বাস করি, সেই বাঙালি সত্তা হচ্ছে ভারতীয়ত্বের মধ্যে বাঙালি সত্তা। ভারতীয়, তার সাথে আমরা বাঙালি। তৃণমূল সেটাতে বিশ্বাস করে না। তৃণমূল শুধু ভোটের জন্য বাঙালি সত্তাকে ব্যবহার করে। উদাহরণ আমরা লোকসভা এই বিধানসভা ভোটের আগে দেখেছি। অর্পিতা ঘোষ বাঙালি মেয়ে, তিনি রাজ্যসভার সাংসদ থাকলেন, যাকে আমি হারিয়েছিলাম। যেই বিধানসভা ভোট পার হয়ে গেল, তাকে বাদ দিয়ে অসমের একটি মেয়েকে রাজ্যসভার সাংসদ বানিয়ে দেওয়া হলো। বাঙালিকে বাদ দিয়ে গোয়ার একজন লোককে রাজ্যসভার সাংসদ বানিয়ে দেওয়া হলো। সন্দেশখালী নিয়ে অমিত শাহ যে মন্তব্য করছেন, তার জন্য শশী পাজা তিনি বলছেন যে অমিত শাহকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। দেখুন, শশী পাজা কি বলছে, ওনার দলে কেউ গুরুত্ব দেয় না। শশী পাজার মতো মহিলারা তৃণমূল কংগ্রেসে বকবক করতেই থাকবেন, ওদের দলের লোকেরা গুরুত্ব দেবে, অন্য কেউ গুরুত্ব দেবে। ওখানে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনা সে মহিলারা বলেছে, আমরা বলেছি, তাদের মহিলাদের কথাটা আমরা বলেছি, সামনে নিয়ে এসেছি। এখন গোটা বাংলার লোক বুঝতে পারছে কি হয়েছে, কি হচ্ছে। এর আগে আমরা বীরভূমে দেখেছি, বাবাকে খুন করেছে, তার পরবর্তী সময় ছেলে বলেছে বাবাকে খুন করেছে অনুব্রত মণ্ডল, তারপরে সেই ছেলে পাল্টে গেছে, পাল্টে যেতে হয়েছে, মারা যাবে, খুন হবে, চাকরির প্রলোভন, অনেক কিছু থাকে রাজনীতির। বক্তব্য সিএ লাগু হচ্ছে, কি বলবেন? সিএ হবে, সিএ কেউ আটকাতে পারবে না। আর সিএ বোকামি করে যারা সিএতে অ্যাপ্লিকেশন করবেন না, আমার মতে তারা ভুল করবেন। বলছি, অভিষেকের বিরুদ্ধে সন্দেশখালী থানায় লিখিত অভিযোগ হয়েছে এবং ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। করুক না অভিযোগ, আমাদের কর্মীদেরকে অ্যারেস্ট করে ভোট করানোর ধান্দা করছে মমতা বন্দ্যোপাধ্যায়, আর কিছু না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে আমরা পুলওয়ামাতে কিভাবে দেখেছি নিজেদের স্বার্থ চরিতার্থ করতে, এবার সন্দেশখালীতে দেখলাম, সন্দেশখালীর সঙ্গে কি তুলনা করা যায়? দেখুন, পুলওয়ামাকে আমাদের নেতারা, আমাদের আর্মিরা শহীদ হয়েছিল, তাদেরকে নিয়ে নোংরা রাজনীতি এটা তৃণমূল কংগ্রেসই করতে পারে। সেটা তৃণমূল কংগ্রেস হচ্ছে ভারত বিরোধী দল, শুধু বাঙালি বিরোধী না, ভারত বিরোধী দল তৃণমূল কংগ্রেস। শেখ শাহজাহানকে সাপোর্ট করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোন শেখ শাহজাহানকে? যে বিদেশ থেকে আর্মস নিয়ে এসে নিজের এলাকায় লুকিয়ে রেখেছিল, বিদেশে তৈরি আর্মস, তাকে সাপোর্ট করছে। আরে মহিলাদের উপর অত্যাচার ছেড়ে দিন, যে লোকটা বিদেশ থেকে আনা আর্মস নিয়ে এসে নিজের এলাকায় লুকিয়ে রাখে, সেই লোক দোষদ্রোহী নয়? সুকান্তদা, আজকে দেখা গেল আপনাদের বেশ 5 জন কেন্দ্রীয় নেতা তারা এই রাজ্যে প্রচারে এসেছিলেন। মানিক শাহ, সর্বানন্দ সোনোয়াল, হিমন্ত বিশ্ব শর্মা, অমিত শাহ। 13 তারিখে যেহেতু ভোট, কালকে লাস্ট ক্যাম্পেন, এবং তারপরে আরও অনেকগুলো ফেজ রয়েছে। পরবর্তী কর্মসূচি, প্রধানমন্ত্রী আসছেন 12 তারিখে প্রধানমন্ত্রী আসছেন। আর কি কি রয়েছে? আরও বিভিন্ন প্রোগ্রাম আছে, কোথাও মিঠুনদার প্রোগ্রাম আছে। 11 তারিখে আমি এবং দিলীপ দা একসাথে তার কেন্দ্রে থাকবো, আগামীকাল শেষ প্রচার। এরকম বিভিন্ন নেতারা আছে, আপনারা তো ডিটেলস পান সমস্ত কিছু।